ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বগুড়া জেলার থানার মাঝবাড়ি তোমার ঘর মসজিদের উন্নয়ন করবে কোরআনের অনুষ্ঠান এলাকার মানুষেরা সাজিয়েছে বিশ্ব একটু দেখো কত সুন্দর করে কোরআন প্রচারের এই জায়গাটা তারা সাজিয়েছে নিজেদের বাড়ি ঘরের জন্য তারা এত খরচ করে না কোরআনের জন্য যারা এত পাগল এদেরকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আল্লাহ যত মানুষ শ্রম দিয়েছে তুমি তো জানো কে কোন নিয়তে কাজ করেছে এখলাসের সাথে তোমাকে খুশি করার জন্য তোমার কোরআনের খাদেম হওয়ার জন্য যারা শ্রম দিয়েছে এদেরকে তুমি ওসমানের মতো কবুল করি না মুসলমান হবে কি করে ওরা আল্লাহ জীবনে হেদায়েত দেবে না শয়তানকে এজন্য অন্তত আপা যেহেতু আছে যেন নিরাপদে থাকে কারণ দাদার কাছে আপা নিরাপদ না কখন কি হয়ে যায় আমরা জানি এই যে মানুষের বাড়িতে এখন সে আপনি কতদিন থাকবেন আরে ভাবে আপনি যে আছে এখন তো অবৈধ ভাবে আছে ওই দেশের মানুষ তো মেনে নিচ্ছে না কারণ পাসপোর্টের মেয়াদ তো থাকে 1 বছর আপনার তো হয়ে গেল 15 মাস কতদিন থাকবেন আর অবৈধ ভাবে আর আসলেই তো সে দড়ি রেডি হয়ে আসে এখন বলছেন না এখানে কি করবেন অবৈধ ভাবে সংসার কামাই করে যে সমস্ত কারণগুলোর কারণে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পবিত্র করবে না তাকাবে না কথা বলবে না কোনো অংশ আপনার জন্য রাখবে না তার 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাকের সাথে যে ওয়াদাগুলো আপনি করেছিলেন দুনিয়ায় সেগুলো বিক্রি করে দিয়েছে আল্লাহর সাথে ওয়াদা কি করেছিলেন আমি এই কোরআনে প্রায় 77টা ওয়াদা পেয়েছি আল্লাহর সাথে আমরা যে ওয়াদা করেছি 77টা আছে সব আমি এখানে লিখেছি আপনারা কয় ঘন্টা থাকবেন দেখি আমি জেলখানায় থাকাকালীন যে বইগুলো লিখেছিলাম 1 নম্বরে এই বইটা লিখেছিলাম এই লোকনি মানে বহুতে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ হয় মারামারি হয় না ঝগড়াঝাটি হয় না কেন হয় এবং এটা মেটাতে হবে কিভাবে কারণ ওখানে তো যে দেখলাম 100 জনের 60 জন জেল খাটতেছে শুধু বোর কারণে হয় বউ মেরে ফেলেছে না যৌতুকের কারণে এখন যে জল্লাদ আছে ওর নাম হচ্ছে ইলিয়াস ও 30 বছর জেল শুধু বউকে একটা থাপ্পড় দিয়েছিল এই জায়গায় আমার কাছে ফাঁসি হয়ে কন্ডেম ছেলে আসতো মাঝে মাঝে এসে বলতো ভাই জীবনটা শেষ করে দিলাম আপনার কিসের কি বলতো আমার বউ শুধু আমার বোনকে ভাইকে কিছু দিলে রাগ করতো খালি মন খারাপ করতো ওরে আমি সংশোধনের জন্য একটা থাপ্পড় দিলাম এখানে ও ছাপা দিয়ে মরে গেছে এক চড়ে মরে গেছে শেষে ওর মা বাবা মামলা দিল একটা মামলা দিয়ে আমি জেলে পড়ে আছি 30 বছর আমার ছেলে আমি 17 বছর সৌদি আরব ছিলাম 30 বছর ছেলে আরো 20 বছর বয়সে সৌদি গেছি আমি যদি 30 বছর পরে 22 বছর তো জেল খাটা লাগবে এখন যে ফাঁসিতে এক একটা ফাঁসি দিলে 4 মাস করে জেল মাপ তত তার 50টা যদি ফাঁসি দিতে পারি এই 22 বছরের ভেতরে তাহলে আমার অনেকগুলো জেল মাপ হবে 30 বছরের ভেতরে আরো কিছু কাজ করার ভেতরে যে ফুল গাছ লাগানো পরে সবজি লাগানো আরো কোপানো বিভিন্ন কাজ আছে ভেতরে এইগুলো করলে কিছু কিছুদিন জেল কমে আমাদের বছর হয় 12 মাসে ওদের বছর হয় 9 মাসে এভাবে যদি 30 বছরের ভেতরে 22 বছর আমি জেলে থাকি আর ওদিকে 20 ওদিকে 17 কত হয় আমি এই বয়সে বাইরে যে কি করবো বলে আমার মা বাবা মরে গেছে অলরেডি আমার সেই বোনটার বিয়ে হয়ে গেছে ভাইটা এখন আলাদা থাকে আমার আর কেউ খোঁজ নেয় না আর আমার বউ তো মরে গেল এই সমস্ত জিনিস দেখে এই 3 বছরে এটা লিখেছিলাম আপনার বউকে এটা পড়াবে এটা শুধুমাত্র মেয়েদের জন্য একজন মেয়ে লোক পরিবারে আসলে মন ছোট হওয়ার কারণে আমাদের পরিবারে শান্তি নেই বগুড়ায় হয়তো এরকম মহিলা নেই আপনার বর জন্য নিয়ে যাবেন এখানে আছে আরেকটা আছে এটা শুধু পুরুষের জন্য পুরুষ মানুষের জন্য বেশি নেই এটাও পুরুষরা মেয়েরা যারা এসেছেন আপনার স্বামীর জন্য ছেলেকে দিয়ে নিয়ে যান আর এটা আমাদের বোধ
কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন আর কোন আমল করলে কোন জান্নাত পাবে, এটা আমার বাইরে লেখা, ওইগুলো জেলখানায় লেখা। পরে এসে আমি পাবলিশ করেছি, এটাও নিয়েছেন, যদি জ্ঞান অর্জন করার মনে থাকে এটা নিয়েছে। মধ্যে আছে কয়েকটা, যাওয়ার সময় নেবেন। আমরা কি শেষ করবো না চালাবো? চালাবো। আমার ভাইরা, যে ৭৭টা বিষয় আমি তুলেছিলাম, নোট করেছি, আসে আমরা কয়েকটা একটা করে একটু বলি। ১ নম্বর, এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের কোনো অংশ বাকি রাখবে না। এখানে আমরা যারা সন্তান আছি আর যাই করি, মা বাবার সাথে জীবন থাকতে খারাপ ব্যবহার করবেন না। ২ নম্বরে, যারা পরিবারের অশ্লীলতা দেখে চুপ থাকে, এরকম অভিভাবক নেই? যুবতী মেয়ে কলেজে পড়ে বোরকা কিনে দেয় না, উলঙ্গ অর্ধউলঙ্গ করে পাঠিয়ে দিচ্ছে, এমন পোশাক পরিয়ে পাঠায় শয়তান পর্যন্ত লজ্জা পায়। গ্রাম সম্পর্কে দাদা, 2টা মেয়ে, তার 2টা ইন্টারে পড়তো। ওরা বললাম যে সমাজ মেয়ে 2টা খুব সুন্দরী, এইভাবে পাঠান কলেজে। বলছে যে কচি মেয়ে, ইন্টারে পড়ে বসে কচি মেয়ে, এত বোরকা কিনে দিতে পারেন, একটু ঢেকে ঢুকে যাক। না, অত মেয়ে আর কি হবে? কয়েকদিন পরে শুনছে 2 মেয়ে নাকি 2 জনের হাত ধরে আল্লাহ রাস্তায় পাঠিয়েছে। বাড়ি যেয়ে দেখি 2 জনে কাঁদতেছে, দাদা আর দাদি একেবারে আপেলের মতো হয়ে গেছে চোখ। কি দাদা, কাঁদেন কেন? কচি মেয়ে। পরিবারের অশ্লীলতা দেখে আপনি চোখ থাকেন, এমন একটা ক্ষতি হয়ে যাবে, সেটা দোয়া করলেও কি আসবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। 3 নম্বরে বলছি, যারা নারী হয়ে পুরুষের রূপ ধরে আর পুরুষ হয়ে নারী আচরণ করে। এই বাংলাদেশে বহু হুইসরার নাম নিয়ে পুরুষ মানুষ ভালো মানুষ, মহিলা সে যে টাকা তোলে। আমার মনে হয় 2-1টা একটু পিটানো দরকার। একটু সায়েন্স না করলে এদের কারণে বিভিন্ন জায়গায় লজ্জায় পড়তে হয়। টাকা চাই বলে 50 টাকা, 100 টাকা, 200, 500 টাকা দেয়। আপনার সমর্থনে যাই 20 টাকা দেবেন, নেবেন না। দেবো কি দেবেন? সেটা আপনি ধরে টান দেবেন, চোখ ধরে দেখবেন যে লাগানো চুল, পুরুষ মানুষ। যে সমস্ত মেয়ে আপনার আছে, মেয়েদেরকে অনেকে ছেলেদের পোশাক পরায়, আদর করে, অথবা ছেলেদেরকে মেয়েদের পোশাক পরায় আদর করে শখে। না, এটা ঠিক না। আপনার দিকে আল্লাহ কিয়ামতে তাকাবে না। পোশাকের ব্যাপারে খুব সেনসিটিভ থাকা লাগবে। 4 নম্বর বলছে, যারা নেশায় ডুবে থাকেন। এই বিড়ি সিগারেট তো আর নেশা না, এটা নেশা। কত মানুষ বুড়ি না খেলে নাকি পায়খানা হয় না। এরপরে 5 নম্বরে, যারা পুরুষে জেনা করে, এটা লোক আলাইহিস জামানা ছিল। 6 নম্বরে পেয়েছি, যারা টাকনোর নিচে পোশাক পরে পুরুষ মানুষের। 7 নম্বরে পেয়েছি, যারা মানুষকে উপকার করে লজ্জায় ফেলে দেয়। উপকার করে ঠিক, কিন্তু উপকারের জন্য ফোঁটা দেয়, জনসম্মুখে লজ্জায় ফেলে দেয়। এরপরে পেয়েছি, যারা মিথ্যা কসম খেয়ে ব্যবসা করেন। এরপরে যারা যে কোনো বিষয়ে অহংকার করে। এরপরে পেয়েছি 11 নম্বরে, রুকু সেজদায় যারা তাড়াহুড়া করে। এরপরে যারা মিথ্যাবাদী শাসক। এক একটাই এখানে শব্দ লিখেছি, এর ব্যাখ্যায় বলেছি লক্ষ লক্ষ কথা তাফসীরে, অন্তত 12টা তো বুঝলেন। এগুলোর ভেতরে যাদের জীবন একটাও মিলে যাবে, তাদের কপাল কিন্তু মন্দ। একটা অংশ আল্লাহ আপনার জন্য বাকি রাখবে না কিয়ামতে। আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পবিত্র করবে না আপনাকে। আপনি জাহান্নামী, যন্ত্রণাদায়ক আযাব আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। মেয়েরা যারা এসেছেন 4টা কাজ জীবনে করবেন। স্বামী বাইরে থেকে আসলে স্বামীকে আনন্দ দেবেন, কথাবার্তা ব্যবহার দিয়ে। 2 নম্বরে, স্বামী যখন বাইরে চলে যাবে, তখন আপনার সম্পদ এবং স্বামীর যে সন্তান, আপনার ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন। 3 নম্বরে, স্বামী দিনের পথে চলছে, আপনি আরো উদ্বুদ্ধ করবেন, কষ্ট হলো আপনি ধৈর্য ধরবেন।
চার নাম্বারে স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওইটা মেনে নেবে। আল্লাহ এই চারটা গুণ নিয়ে এদেরকে যেন দান করেন, বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বগুড়া জেলার থানার মাছবাড়ি তোমার ঘর মসজিদের উন্নয়ন করতে এই কোরআনের অনুষ্ঠান এলাকার মানুষেরা সাজিয়েছে। বিশ্ব একটু দেখো কত সুন্দর করে কোরআন প্রচারের এই জায়গাটা তারা সাজিয়েছে। নিজেদের বাড়ি ঘরের জন্য তারা এত খরচ করে না, কোরআনের জন্য যারা এত পাগল এদেরকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আল্লাহ, যত মানুষ শ্রম দিয়েছে তুমি তো জানো কে কোন নিয়তে কাজ করেছে। এখলাসের সাথে তোমাকে খুশি করার জন্য, তোমার কোরআনের খাদেম হওয়ার জন্য যারা শ্রম দিয়েছে এদেরকে তুমি ওসমানের মতো কবুল করি না। পরিবারে আমাদের আপনাকে শান্তি নেই, আমাদের ওসমানের রফিয়ার মতো শান্তি দান করো আল্লাহ। রব্বুল আলামিন এই দেশটাকে বাহিরের ষড়যন্ত্র থেকে তুমি বাঁচাও। বিশেষ করে আমাদের প্রতিবেশী যারা আছে এরা তো গভীর ষড়যন্ত্রে মেতে আছে, আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশটা বাঁচাও। শহীদ ওসমান হাদি তোমার এই বান্দাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। তোমার বান্দা এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার ঘর মসজিদে 2 লক্ষ টাকা দিয়ে গেল, আল্লাহ তার টাকাটা কবুল করো, তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। সভাপতি সহসভাপতি সহ যত অতিথি এখানে এসেছে আল্লাহ, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের চাহিদাগুলো পূরণ করে দাও। রব্বুল আলামিন এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের এই বরকতে কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য যারা জীবন দিয়ে গেল তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য শাহাদাতের মর্যাদা দাও। শহীদ জিয়াউর রহমানকে মাফ করে দাও। তার স্ত্রী অসুস্থ হাসপাতালে আছে, আল্লাহ শেফায়ে কামিলা আজলা দান করো। তার সন্তানটা এখনো বাইরে পড়ে আছে, দেশে আসতে পারছে না, আল্লাহ সব ব্যবস্থা করে দাও। এই দেশে এবার তুমি ইসলামের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন আমরা দেখতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই বছর আল্লাহ তাআলা এই সালেন্দের জেলখানায় আমার কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, আমার শরীরটাও ভেঙে গেছে। তোমার শরীরটা তোমার দ্বীনের জন্য, খেদমতের জন্য লাগবে, আল্লাহ তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।